আলহামদুলিল্লাহ আলা জালিক। সমস্ত প্রশংসা স্তব স্তুতি মহিমা গৌরব উচ্চতা একমাত্র মহান রবের জন্য। উৎকৃষ্ট দুরূদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নূরানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তৎসহ সারা সাহাব পাক পাঞ্জাতন কুল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আনসার তাবিঈন তাবে তাবিঈন আইম্মাহ মুজতাহিদিন মুতাখিরিন শহীদান বড় ইমাম চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকা সহ অন্যান্য তরিকার ভিতরে যত ওলি আউলিয়া গাউস কুতুব কবরবাসী হয়েছেন সকলের প্রতি অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের প্রিয়জন আপনজন পিতামাতা দুনিয়া থেকে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা সকল আউলিয়া کرامদের উসিলায় তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, চাঁদপাড়া দরবার শরীফের গদিনিশিন শাহ সুফি নিজামউদ্দিন চিশতি সাহেব আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন। এখানে অসংখ্য ওলামায়ে কেরাম পীর মাশায়েখ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেখে আমার মনটা ভরে গেছে। যেখানে খানদানি সাহেব উনি আসবেন আমি জানি না, ওনার সঙ্গে একটা দেখা হয়েছে 2 দিন, কিন্তু মহব্বত হয়েছে 2 জিগের চাইতে বেশি। এখানে আমাদের মিলন পরদেশী সাহেব, যিনি পরদেশী দরবার শরীফের পীর সাহেব সহ শিশু দরবার পীর সাহেব, অনেক পীর মাশা এখানে এসেছেন। আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকতান নেয়ামত দান করুক, সকলে বলো আমিন। আমি আলোচনা করব না ভূমিকার যে আমি যে সালাতু সালাম দিয়েছি, আমার মাহফিলের বরকত এখানেই আমি মনে করেছি কামিয়াব হয়েছে আলহামদুলিল্লাহ। আমি শুরু থেকে বলি, আমরা সমাজে বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনুল কারীম আসছে সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বারবার বলি আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এখন সরল সঠিক পথ কোনটা আমরা অনেকেই চিনি, একটা সূক্ষ্ম পথ, যেই পথটা কোনো দেখা যায় না, অপ্রকাশ্য একটা পথ। যেমন অপ্রকাশ্য পথটার পরিচয় জানতে গেলে আল্লাহ বলছেন পরের আয়াতে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ বলছেন আমি যাদেরকে দয়া করেছি, মহব্বত করেছি, যাদের প্রতি অনুগ্রহ করেছি, ওই লোক ব্যক্তিগুলো যেই রাস্তায় চলেছে তোমরা তাদের রাস্তায় হাঁটো, তারা যে রাস্তায় হাঁটছে তোমরা সেই রাস্তায় হাঁটো। সেই রাস্তাটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আল্লাহ আপনি কাদেরকে ভালোবাসেন, আপনি কাদেরকে মহব্বত করেন, আপনি কাদেরকে অনুগ্রহ করে তাদের পরিচয় আপনি দিবেন কিনা। তখন আল্লাহ তাআলা বলছেন অন্য কোরআনের অন্য জায়গায় গিয়ে আল্লাহ বলছেন নাবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন আউলিয়া কেরাম। চিৎকার দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ। 4 ব্যক্তির কথা বলেছেন নাবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন আউলিয়া কেরাম। এখন এই 4 গ্রুপ যেদিকে চলেছে এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন এই 4 দল যেদিকে চলেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমরা সমাজে অনেক নতুন নতুন বাণী শুনতে পাই, আমরা দিনের রাহাবার দিনের দায়ী পাই। আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলাল্লাহি কাসদাস সাবিল, যে তোমরা বক্র পথে যেও না, তোমরা ভ্রান্ত পথে যেও না, তোমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলো। যেই পথটা যদি তোমরা পেতে চাও নাবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়া সালিহিন আউলিয়া কেরাম, এই আউলিয়া কেরাম যে রাস্তায় হাঁটছে, তবে নবীর পরিচয় আমরা জানি, সিদ্দিকিন সালিহিনের পরিচয় আমরা জানি, কিন্তু আউলিয়া কেরামদের পরিচয় করতে গেলে আমরা বারবার দেখি আমাদের হোঁচট খেতে হচ্ছে। মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে, কোন পথে চললে কোনটা সঠিক পথ, কোন ইবাদতটা সঠিক, কোন আমলে চললে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এখানে আমরা ফিতনায় পড়ে যাই। এখন যখনই ফিতনায় পড়ে যাই আমাদের আউলিয়া কেরামদের চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত করার জন্যে আপনি প্রথমে নিজ থেকে শুরু করবেন। যখন আমি যদি বলি আমার হুজুরের কথা বলি খানদানি পীর সাহেব, যখনই খানদানি পীর সাহেবের কথা বলবো ওনার পীরকে ওস্তাদকে, ওনার পীর ওস্তাদকে, ওনার পীর ওনার ওস্তাদ ওনার ওস্তাদ সিলসিলায় গিয়ে আমাদের আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাদের সাথে সিনাত থেকে সিনায় যাদের সংযোগ হয়েছে এজাজত এবং খেলাফত, এজাজত ও খেলাফত যদি পাওয়া যায় বুঝতে হবে এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত।
এখন আসুন, এই আহলে সুন্নাত জামাত অনেকেই দাবি করবে আল্লাহর রাসূলের প্রায় 73টা দল হবে, একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাকি সবাইরাই বলবে আমরা আহলে সুন্নাত জামাত সঠিক রাস্তায় আছি। এখান থেকে 72টা বাতিল হবে, একটা রাস্তা থেকে একটা দল বের হয়ে আসবে। এখন তাদের চেনবো কিভাবে? দেখো, নবীর যুগে ভুয়া নবী ছিল, সাহাবায়ে কেরাম আসল নবী খুঁজে বের করছে। যতক্ষণ পর্যন্ত আপনি উসিলা না পাবেন, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা অধ্যবসায় মোরাকাবা মুশাহাদা তাওয়াজ্জুহ ফয়েজ রিসিভ করতে গেলে আপনি কাকে অনুসরণ করছেন তখনই আপনাকে অরিজিনাল লোক খুঁজে বের করা আপনার জন্য জিহাদ করা ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ উসিলা না পাবেন, এটা হলো মূল একটা সূত্র আপনাদের দিচ্ছি। নবীর যুগে ভুয়া নবী ছিল, সাহাবায়ে কেরাম নবীকে খুঁজে বের করে নিয়েছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। সাহাবায়ে কেরামদের যুগে অনেক সময় মুনাফিক নামক সাহাবী ছিল, যারা রাসূলকে কষ্ট দিয়েছেন। সেখান থেকে মুনাফিক সাহাবীদেরকে বহিষ্কার, তাদেরকে বয়কট করতে হবে, খোলাফায়ে রাশিদিনদেরকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এরপরে হক্কানি আউলিয়া কেরাম, চার তরিকার চার ইমাম থেকে যেই সিলসিলা বের হয়েছে, আমরা তাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ব্যক্তি। এখন সত্যবাদী ব্যক্তি তালাশ করতে গেলে সিলসিলা তালাশ করেন, দেখেন মিল আছে কিনা। এই হলো প্রথম পথ। এখন বাকি পথগুলো যদি এজাজত খেলাফত ছাড়া কোনো পথ, যদি কোনো দিনের রায়, দিনের রাহাবার যদি আমরা পাই, আল্লাহ রাসূল বলছে ওয়ালাল্লাহি কাজদাস সাবিল, এদেরকে তোমাদেরকে এরা বক্র পথে ডেকেছে, তোমরা এদের পথে যেও না, এদের কথা শুনিও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটা জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, স্মরণ নাই, এদের কথা তোমরা শ্রবণ করিও না। নিষেধ করেছে কে রে ভাই? আল্লাহ। কে নিষেধ করেছে? বলছে আমরা কলবে জিকির আছে, আমরা বুঝবো কিভাবে? বলছে চেনার জন্য আমাদের কলব একটা হার্টেক্স, আমাদের চেহারা একটা মনিটর। আজকে যারা তরিকার জগতে হাঁটেন, একটা গোপন কথা বলে দিচ্ছি, আপনার অন্তরে কি আছে চেহারা ভেসে আসবে। একজন আল্লাহওয়ালা ব্যক্তির চেহারার 3টা রূপ হবে। সাহাবায়ে কেরাম রাসূলের চেহারা মোবারক, কদম মোবারক দিয়ে তাকিয়ে থাকতেন। চেহারা মোবারক এবং কদম মোবারক থেকে তাওয়াজ্জুহ ফয়েজ আসতো। সুবহানাল্লাহ। এই তাওয়াজ্জুহ ফয়েজ একটা স্পিরিচুয়াল পাওয়ার, একটা শক্তি। এটা কি? একটা শক্তি। বলছে আপনার চেহারার 3টা রূপ হবে। দেখবেন একজন আল্লাহওয়ালার চেহারার 3টা ধারণ হবে, রূপ হবে। একটা হচ্ছে কুসুম কালা, যেমন কুসুম ভাঙলে যেইভাবে হয়। আর একটা হচ্ছে দেখবেন অটোমেটিক সুরমা কালার হয়ে যায়। আর একটা কালার দেবেন অটোমেটিক ওভারলোড, বেশি বোঝালে যেমনি লাল হয় তেমনি ভাবে। বলছে স্পিরিচুয়াল পাওয়ারের কারণে আপনার ধ্যান মোরাকাবার মাধ্যমে একটা আত্মার শক্তির সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আত্মার শক্তি, রুহানি শক্তি ডেভেলপ না হওয়া পর্যন্ত মানুষ কখনোই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে না। বলছে এই যে আত্মার শক্তি কি, বুখারীতে আসছে ইন্নাল মা'রিফাতা ফিলুল কলবে। বলছে মারিফাত হচ্ছে কলবের কাজ। সুবহানাল্লাহ বলা যাবে? মারিফাত হচ্ছে কলবের কাজ। এই কলবের কাজ কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলছে এই যে তোমার কলবটা যদি তুমি সালিম না করো, তোমার কলবটা সালিম না হলে তোমার এই কলবের মধ্যে মারিফাতের নূর ঢুকবে না। ঈমান নামক যে একটা দামি সম্পদ আছে, এটা ঢুকবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ঈমান হচ্ছে তোমার কলবের কাজ। এখন বলুন, এই দামি ঈমান যখন কলবে প্রবেশ কেমনে করে? সূরা ফাতির 10 নম্বর আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র বায়াত পদ্ধতির মাধ্যমে তোমার কলবে ঈমান ঢুকে। সুবহানাল্লাহ বলেন। বায়াত পদ্ধতি ছাড়া কলবে ঈমান ঢুকবে না, কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন নূরুম মিন নূরিল্লাহ। বলছে আল্লাহর ওলিদের ফেরাসাতকে ভয় করো। কেন? বলছে নূরুম মিন নূরিল্লাহ, তারা আল্লাহ তাআলার নূর দিয়ে দেখেন। সুবহানাল্লাহ। বলছে তখন নূর দিয়ে দেখেন। আল্লাহর ওলিরা যদি একজন গুনাহগারের কলবের দিকে তাকায়, তাওয়াজ্জুহ ফয়েজ যখন নিক্ষেপ করে, বলছে কাল্লা বাল রাআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বলছে তার কলবে যে গুনাহ থাকে, এই গুনাহটা বের হয়ে ঈমান নামক দৌলতটা প্রবেশ করে।
যখন ঈমান নামক দৌলত প্রবেশ করে তখন একটা আত্মার শক্তির সৃষ্টি হয়। বলে আত্মার শক্তি কি হুজুর? আমি নিচের দিকে যে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন সুরমা নদী পার হতে চাইলেন তখন গৌর গোবিন্দ বলল, না, নৌকা খেবা বন্ধ করে দাও। তখন উনি বললেন, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ বলছেন, নদীর উপরে রেখে জায়নামাজ, এই যে সুতার জায়নামাজ, এই জায়নামাজ থেকে বললেন জায়নামাজ 1 নয় 2 নয় 360 জন আউলিয়ায়ে কেরাম নদীর এপার থেকে ওপার যাবে, যারা মারিফতের দাওয়াত দিবে, আমরা ওপারে যাওয়ার ব্যবস্থা করো। বলছে সুতার জায়নামাজ অস্তে অস্তে বৃদ্ধি হয়ে 360 জন আউলিয়ায়ে কেরামকে নদীর এপার থেকে ওপার নিয়ে গেছে। বলছে আমরা অনেকে আজান দেই, মসজিদে আমরা আজান শুনতে পাই, দেখবেন অনেক মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু আজানের মধ্যে পার্থক্য আছে। বলছে গৌরববন্ধু যখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলছে শাহজালাল ইয়ামিনী আজান দেওয়ার সাথে সাথে বলছে যে রড সিমেন্টের ইট দিয়া যেই গৌরগোবিন্দর রাস পেশাদ ছিল, আজানের সাথে সাথে বোমা লাগে নাই, কোনো গুলি লাগে নাই, অস্ত্র লাগে নাই, পারমাণবিক অস্ত্র লাগে নাই। আজানের মধ্যে কি শক্তি ছিল? যে শক্তির কারণে গৌর গোবিন্দর রাস প্রসাদ ভেঙ্গে চূর্ণ পিণ্ড জমিনে মিশে গেল। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহল বলল, আপনি যদি আমাকে এইটা যদি দেখাইতে পারেন আত্মার শক্তি, মুসলমান হয়ে যাব। বলছে কি? বলছে যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারো। তখন আল্লাহ রাসূল শাহাদাতের আঙ্গুল দিয়ে এভাবে টান দিলেন, হে চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এটা হলো মারেফতের শক্তি, এটা হলো আত্মার শক্তি, এলমে মারেফতের শক্তি। আমার এই শক্তি হচ্ছে একমাত্র আউলিয়ায়ে কেরামদের কারণে, যার কারণে যখন আউলিয়ায়ে কেরাম এদেশে কোনো মুসলমান ছিল না, শুধু নজর করেছেন, তার তৌহিদের তাওয়াজ্জু দিয়েছেন, ওই মানুষটার অন্তরে ঈমান নামক জিনিস প্রবেশ করে পাওয়ারের কারণে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। আজকের আমাদেরকে সেই পথে ফিরে আসতে হবে। আজকের সিরাতাল মুস্তাকিমের পথে বাদ দিয়ে আউলিয়া কেরামদের পথ থেকে মানুষকে ফিরাই দিয়ে আমাদের ঈমান নামক দৌলতটাকে আমাদেরকে ছিনায় নিয়ে যাচ্ছে, মারেফাত ছিনায় নিয়ে যাচ্ছে। আজকের মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। যখন মুসলমান ফিরে আসবে সঠিক রাস্তায়, মানুষ থাকবে সম্মানিত। বলবে ফকিররা রাজ্য ছাড়া রাজা। বলছে একজন আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, তারা কোনো শত্রুকে ভয় পায় না, খুদার ভয় পায় না, র‍্যাবের ভয় পায় না, দুনিয়ার কোনো ফাসেক ফুজ্জারকে ভয় পায় না, তাদের আত্মার সম্পর্ক আল্লাহর সাথে। আমার ভাইরা, এটাই আমার শেষ কথা। সঠিক রাস্তায় আসেন। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন, এখনো সময় আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আউলিয়ায়ে কেরামদের পথে ফিরে আসেন। আপনাদের দুনিয়া আখিরাতে আপনাদের কল্যাণ নসিব হবে। আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।